সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এই কথাটা শুনলে মনে পড়ে সেই ছেলেটার কথা যে ছুরি দিয়ে তার বাবাকে মারতে যাচ্ছিল কারণ তার বাবা তাকে মোবাইল দেখতে দিচ্ছিল না। এবং গেমের এতটাই অ্যাডিকশন হয়ে যায় যে সে হসপিটালাইজ হওয়ার পরেও ঘুমের ঘরে সে গেম খেলতে শুরু করে। इस वीडियो में देखा जा सकता है कि किस तरीके से ये युवक बेहोशी के हालत में भी गेम्स खेलते हुए नजर आ रहा है। তাছাড়াও এই বাচ্চাটাকেও দেখো না, তার প্যারেন্টস তার মোবাইলটা তার থেকে কেড়ে নিয়েছে, কিন্তু সে এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়েছে যে সে তার খালি হাতেই তার স্মার্টফোন স্ক্রোল করেই যাচ্ছে। এরকম হাজারো বাচ্চার মোবাইল অ্যাডিকশনের ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মালিক মার্ক জুকারবার্গকেও একবার কোর্টে তোলা হয়েছিল কারণ তার ফেসবুকে চাইল্ড সেফটির একটা ভালোভাবে নিয়ম পালনই করছিল না, এবং সে সেটা নিজেও অ্যাকসেপ্ট করে এবং বলে পরবর্তীতে সে এসব ঠিক করে দেবে এবং তার নামে মোটা অঙ্কের টাকা ফাইন করা হয়। Meta CEO Mark Zuckerberg was challenged to apologize to families who claimed that they were harmed by his platforms, Facebook and Instagram. এই সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ভাই বোনেদের ভিতর থেকে শেষ করে দিচ্ছে এবং এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সবকিছুর গভীরভাবে আলোচনা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। इंस्टाग्राम, टिकटॉक जैसे एप्स आपकी लाइफ को कंट्रोल कर रहे हैं। अगर आप समाज से अलग थलग महसूस करते हैं और सोशल मीडिया प्लेटफॉर्म पर ज्यादा समय बिताते हैं तो एक नए शोध के अनुसार स्थिति और बिगड़ भी सकती है इससे। सोशल मीडिया से हम कैसे बचें? बिकॉज इट इज एडिक्टिव। कुछ स्टडीज हुई हैं जहां से निकल करके आ रहा है इट इज एज एडिक्टिव एज एल्कोहल एंड टोबैको। मोबाइल एडिक्शन की वजह से लोग डिप्रेशन, एंजाइटी और अकेलेपन जैसी साइकोलॉजिकल डिसऑर्डर से भी जूझ रहे हैं। The CEOs of major tech companies are on Capitol Hill testifying to senators about whether enough is being done to protect kids and their mental health from social media platforms. সোশ্যাল মিডিয়া যেগুলো 2000 সালের পর থেকেই জন্ম হয়েছিল, যার মধ্যে পপুলার কিছু নাম রয়েছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটক, উইচ্যাট, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এবং আরো অনেক। কিন্তু ইন্ডিয়ায় যদি সব থেকে বেশি পপুলার থাকে তাহলে তার মধ্যে আসবে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ফেসবুকে 3 বিলিয়ন লোক অ্যাক্টিভ রয়েছে, ইউটিউবে 2.49 বিলিয়ন লোক, হোয়াটসঅ্যাপে 2 বিলিয়ন লোক, ইনস্টাগ্রামে 2 মিলিয়ন লোক অ্যাক্টিভ রয়েছে, মানে অ্যাক্টিভ ইউজার রয়েছে, যার মধ্যে জেনজি বা টিনেজার 18 থেকে 29 বছর বয়সী লোক সব থেকে বেশি রয়েছে, 84% লোক। এবং যদি ছেলে মেয়েদের কথা বলা যায় তাহলে স্ন্যাপচ্যাটে মেয়েরা রয়েছে 60% এবং ছেলেরা রয়েছে 40%, ইনস্টাগ্রামে মেয়েরা রয়েছে 57%, ছেলেরা রয়েছে 43%, টুইটারে 32% মেয়েরা এবং 68% ছেলেরা, টিকটকে রয়েছে 59% মেয়েরা এবং 41% ছেলেরা, ইউটিউবে রয়েছে 45% মেয়েরা এবং 55% ছেলেরা, ফেসবুকে রয়েছে 44% মেয়েরা এবং 56% ছেলেরা। মানে সোজা ভাষায় বলতে গেলে এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার মেয়েরাই বেশি রয়েছে। একটা রিসার্চে জানা গেছে পৃথিবীতে 210 মিলিয়ন লোক সাফার করছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে, যাদের মধ্যে 15% লোক হলো 23 থেকে 38 বছর বয়সী, এবং এই টিনেজাররাই প্রায় 5 ঘন্টারও বেশি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া ইউজ করে। এবং এই 10টা টিনেজারের মধ্যে 7 জন টিনেজারই 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া তো ইউজ করেই, এবং এদেরই বেশি রিস্ক থাকে কমিটিং সুসাইডের। আর সব থেকে খারাপ জিনিস হলো 27% শিশুরা 3 ঘন্টারও বেশি এই সোশ্যাল মিডিয়ায় তাদের সময়টাকে নষ্ট করে, যার একটা সাইড এফেক্ট হলো তাদের মেন্টাল হেলথ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড এর বললাম, এবং আমাদের ইন্ডিয়ায় যদি ধরা যায়, টাইমস অফ ইন্ডিয়ার একটা স্টাডিতে দেখা গেছে যে ইন্ডিয়ায় 60%-এরও বেশি শিশুরা 3 ঘন্টার থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, যেটা একটা হিউজ নাম্বার। যেখানে দুটো এজ গ্রুপ আছে, 6 থেকে 10 বছর বয়সী এবং 9 থেকে 17 বছর বয়সী, যারা 3 ঘন্টারও বেশি ডেইলি সোশ্যাল মিডিয়া ইউজ করে, যেখানে তারা গেম খেলে, নয়তো কোনো ভিডিও দেখে বা অন্যান্য জিনিস। একটা সোজা হিসাব দিলেই বুঝে যাবে যে আমাদের এই দৈনন্দিন জীবন থেকে কিভাবে দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। একটা ছেলে বা মেয়ে দিনে যদি 3 ঘন্টা করে সোশ্যাল মিডিয়ায় তার টাইম বরবাদ করে, তাহলে সেটাকে 365 দিন দিয়ে ভাগ করলে 1095টি ঘন্টা বেরোয়। আর 1095 ঘন্টাকে যদি 24 দিয়ে ভাগ করা হয়, মানে একদিন দিয়ে ভাগ করা হয়, তাহলে
তাহলে সেটা বেরোবে 45.6 দিন। মানে মোটামুটি ধরে নাও এই এক বছরে 46 দিন এই সোশ্যাল মিডিয়ার কারণেই চলে যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু মিনিমাম দিনে 6 ঘন্টা ঘুমাই, যেটাকে 365 দিন দিয়ে গুণ করলে 2190 ঘন্টা বেরোয়। এবং এই 2190 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করলে, মানে একদিন দিয়ে ভাগ করলে সেটা 91 দিন বেরোয়। মানে সোজা ভাষায় বলতে গেলে আমরা বছরে 91 দিন ঘুমাই। এবং এই 91 দিন প্লাস এই 46 দিনকে যোগ করলে প্রায় 137 দিন আমাদের এমনি কেটে যায়। মানে এই সোশ্যাল মিডিয়া আর ঘুম দিয়ে 137 দিনই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 91 দিন যেটা আমাদের ঘুম থেকে চলে যাচ্ছে, এটা আমাদের জীবনে সব থেকে বেশি জরুরি। ঘুমটাও যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের মেন্টাল হেলথ তো ঠিক থাকে না। এবং যাদের বয়স 18 থেকে 25, একটা রিসার্চে জানা গেছে তারা সোশ্যাল মিডিয়ায় 5 ঘন্টারও বেশি ব্যয় করে। এবং সেটাকে যদি 365 দিনে ধরা হয়, প্রায় 75 দিনেরও বেশি এই সোশ্যাল মিডিয়া থেকে তাদের সময় ব্যয় করে দেয়। মানে সোজা ভাষায় বলতে গেলে একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে তাদের জীবন থেকে প্রায় 170 দিন এই সোশ্যাল মিডিয়া আর ঘুম থেকেই কেটে যায়। মনে আছে 2022 সালের একটা মুভি হাবজি গাবজি? কয়জন দেখেছো এই মুভিটা হলে গিয়ে? কেউ দেখোনি। কারণ একটাই, কারণ এই মুভিটিতে কোনো এন্টারটেনমেন্টই ছিল না, কিন্তু মুভিটিতে ছিল আসল কিছু শিক্ষণীয় জিনিস, যেটা এই সমাজের ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষা দিয়ে যেত। কিন্তু কেউ এই মুভিটাকে পাত্তাই দেয়নি। মুভিটির কাহিনীটি হলো একটা ছেলে কিভাবে গেম অ্যাডিক্ট হয়ে যায় সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই গেম অ্যাডিক্ট হওয়ার পিছনে তার বাবা মাই কি দায়ী রয়েছে, তাছাড়া কিভাবে এই গেম অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা যায় তারও একটা সুন্দর মেসেজ দিয়ে গেছে এই মুভিতে। অনুরোধ রইল তোমরাও এই মুভিটা একবার দেখো। একটা গেম ছিল আর একটা গেম দিচ্ছিস, এবার কিন্তু ফোনের নেশা হয়ে যাবে। হ্যাঁ। এবং হলিউডের একটা ডকুমেন্টারি মুভি দ্য সোশ্যাল ডিলেমা, এই মুভিটা দেখলে এই সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইডের আর কোনো মুভি দেখতে হবে না। কারণ এখানে সুন্দরভাবে এক্সপিরিয়েন্স লোকেদের দ্বারা, যেমন ধরো গুগল ডিজাইন এথিক্সের ফরম্যাট ডিজাইনার এবং দ্য সেন্টার ফর হিউম্যান টেকনোলজির কো ফাউন্ডার ট্রিস্টান হ্যারিস এই ডকুমেন্টারিটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। 1 ঘন্টা 34 মিনিটের এই মুভিটি নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছিল এবং এটা হিন্দিতেও অ্যাভেলেবেল রয়েছে। আমার অনুরোধ রইল তোমরা একবার হলেও এটা দেখে এসো। এখানে সোশ্যাল মিডিয়ার পুরো ডার্ক সাইডটাকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। এই মুভিতে কিছু লাইন আছে যেগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। যেমন এই প্ল্যাটফর্মে যদি কোনো জিনিস বিক্রি না হয় তাহলে বুঝে নেবে আপনি নিজেই বিক্রি হচ্ছেন। এটা একটা বাজার, বাজারে যেমন তেল, সবজি, মাছ, মাংস বিক্রি হয়, তেমন এখানে তোমার ভবিষ্যৎ বিক্রি হচ্ছে, যেটা হলো তোমার টাইম। कहते हैं कि अगर आप किसी चीज का दाम नहीं दे रहे तो बिकने वाली चीज आप हैं। কেউ কেউ তার জীবন থেকে 3 ঘন্টা ব্যয় করে দিচ্ছে, কেউ কেউ তার জীবন থেকে 5 ঘন্টা ব্যয় করে দিচ্ছে। এটাই হলো তোমার ভবিষ্যৎ। এবং এই ডকুমেন্টারিতে গুগলের ফরম্যাট ডিজাইনার এবং সেন্টার অফ হিউম্যান টেকনোলজির কো ফাউন্ডার ট্রিস্টান হ্যারিস বলেছে যে আমরা এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাকে এমন ভাবে বানিয়েছি যে স্ক্রল করলেই নতুন কিছু পাবে, যেটা তোমাকে পুরোপুরি অ্যাডিক্টেড করে দেবে। তুমি যতই স্ক্রল করে যাবে তোমার সামনে এক নিত্য নতুন জিনিস প্রবেশ করানো হবে, যেটা তোমাকে পুরো অ্যাডিক্টেড করে দেবে। हम चाहते हैं कि वो अपनी उंगली से ऐसा करते रहें। आप रिफ्रेश करिए, ऊपर एक नई चीज होगी, फिर रिफ्रेश करिए, फिर नई। এই সোশ্যাল মিডিয়ায় একটা সত্যি ঘটনার চেয়ে একটা মিথ্যা ঘটনা বেশি ছড়ায় বা তাড়াতাড়ি ছড়ায়, যার জন্য তুমিও হয়তো তোমার অনেকটা সময় ব্যয় করে দাও। MIT के एक शोध के मुताबिक ट्विटर पे सच्ची खबरों से 6 गुना ज्यादा तेज फैलती हैं झूठी खबरें। যেমন কিছুদিন আগেই বেরিয়েছিল যে নরেন্দ্র মোদী ভোটে জিতেছে বলে সবাইকে 2 GB করে ফ্রি দিচ্ছে 1 মাসের জন্য, সবাইকে রিসার্চ করিয়ে দিচ্ছে 239 টাকার। এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে সবার ফিডে একটা নিউজই ভাসছিল। কিন্তু সত্যি কথা বলো তো, 1% তো সেই রিসার্চটা করতে পেরেছে কিনা? তুমি তো দেখেই ওটাকে শেয়ার করে দিয়েছো, কারণ ওখানে লেখা ছিল হয়তো 10 জনকে শেয়ার করো বা 5 জনকে শেয়ার করো, তোমার রিসার্চ হয়ে যাবে। তুমি কি আদৌ সেই রিসার্চটা পেয়েছিলে? পাওনি। এখানে শুধু তোমাকে বলদ বানানো হচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনের সিমটম যদি বলা হয় তাহলে বলা হবে এংজাইটি এবং ডিপ্রেশন। হ্যাঁ, আমাদের ইউথ এবং চিলড্রেনরা এই সোশ্যাল মিডিয়ার কারণে এংজাইটি এবং ডিপ্রেশন ফিল করে। তাছাড়াও 2022 সালের একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে বেশিরভাগ ইউজই এই সোশ্যাল মিডিয়া ইউজের কারণে তারা তাদের ডিপ্রেশন, এংজাইটি এবং স্ট্রেস এইসবের ঘটনায় বেশি দেখা যাচ্ছে। কেউ পড়তে গেলে পড়াটা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করে তাই সময়টা নষ্ট করে দিচ্ছে, কেউ ঘুমাতে গেলে সোশ্যাল মিডিয়া
ইউজ করে তার ঘুমটা কেড়ে নিচ্ছে। এর জন্যই তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং স্ট্রেস চলে আসছে তাদের মাথার মধ্যে, তাদের মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে 15 থেকে 16 বছর বয়সী ছেলে মেয়েদের অ্যাটেনশন ডিফিসিটি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। এটা মানে হলো তাদের মানসিক রোগ হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, একাধিক শরীরের দুর্বলতা, মস্তিষ্কে ব্যথা, এইসব জিনিস হয়ে যাচ্ছে তাদের। আমি তোমাদের কিছু মুভি সাজেস্ট করছি যেগুলো তোমরা দেখতে পারো এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের জন্য। সবার প্রথমে থাকবে দ্য সোশ্যাল ডিলেমা, তারপরে হাবজি গাবজি, এবং হলিউডের আরো অনেক কিছু মুভি যেমন 2016 সালে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট, নট ওকে, ডিসকানেক্টেড এবং ক্যাম। এই মুভিগুলো তোমরা একবার হলেও দেখে নিও, যেখানে সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইডের সাথে সাথে তোমাদের কিছু ভয়ানক সত্যি জিনিসও দেখানো হয়েছে। মনে আছে 2023 সালে সীমা হায়দার এবং সচিনের প্রেম কাহিনী? কিভাবে শুরু হয়েছিল তাদের প্রেম কাহিনী? তারা একসাথে অনলাইনে পাবজি গেম খেলতো। এই পাবজি গেমের মাধ্যমে তাদের কথাবার্তা হতো। এই সীমা হায়দার পাকিস্তানে থাকতো এবং এই সচিন ইন্ডিয়ায় থাকতো। তারা এই পাবজি গেমের মাধ্যমে লাভ করে এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার দ্বারা তাদের কথোপকথন এতটাই বেড়ে যায় যে তারা দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু আসল ঘটনার তো হলো এটা যে তারা দুজনে দেখা করার জন্য কোনো ভিসা ছাড়াই নেপালে চলে আসে এবং নেপাল থেকে ইল্লিগাল ভাবে ইন্ডিয়ায় চলে আসে এবং তারা দুজনে বিবাহ করে নেয়। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই 9 থেকে 13 থেকে 17 প্রায় 71% প্যারেন্টসই অ্যাডমিট করেছে যে তাদের ছেলেরা এই স্মার্টফোনের জন্য তাদের মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে এবং তাদের হসপিটালাইজও করা হয়েছে। তাদের ঘন্টার পর ঘন্টা গেম খেলে যাচ্ছে, নয়তো বা ফেসবুক, ইউটিউব এইসব স্ক্রল করেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়া তোমাকে এমন ভাবে অ্যাডিক্টেড করে দিচ্ছে যেটা তুমি নিজেই বুঝতে পারছো না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, কিছুতেই কোনো নোটিফিকেশন বা মেসেজ আসলেই টুং করে বেজে ওঠে এবং সেখানে লাল রঙের একটা বিন্দু দেখা যায় যেখানে 1, 2, 3 করে নাম্বারিং থাকে, যেটা দিয়ে তোমাকে বোঝায় যে 2টো বা 3টে বা 5টা বা 200টা মেসেজ এসেছে তোমার ওই অ্যাকাউন্টে। আর ওটা দেখলেই তোমার মন চায় যে খুলে দেখি কেউ মেসেজ করেছে কিনা বা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা। এরকম অনেক ধরনের জিনিস রয়েছে যেটা তোমাকে আকর্ষণ করছে এই সোশ্যাল মিডিয়ার দিকেই যেতে। তুমি না চাইলেও তোমাকে যেতে বাধ্য করছে। যেমন দেখো, ফেসবুক বা মেসেঞ্জারে ঢুকলে তোমাকে কেন দেখায় একটা সবুজ বিন্দুর মাধ্যমে যে সে অনলাইনে রয়েছে? কারণ এটাই তোমাকে একটা সঙ্গ দিচ্ছে ওই সবুজ বিন্দুর মাধ্যমে যে তারাও অনলাইনে রয়েছে, তুমিও যাতে অনলাইনে থাকো। তাছাড়াও একটা বড় উদাহরণ হলো হোয়াটসঅ্যাপে কেউ যদি তোমাকে মেসেজ করে বা তুমি যদি কাউকে মেসেজ করো, মেসেজটা করার পরে তুমি দেখে নিলে, তখন যদি কেউ মেসেজ না করতো তাহলে অনেকেই বেরিয়ে চলে যেত। এটা কিন্তু আগে ঘটতো, কিন্তু এখন কিন্তু সেই সিস্টেম আর নেই। এখন তুমি মেসেজ করলে যখন টাইপ করবে তখন তোমার উল্টো দিকে যে বসে আছে তাকে দেখাবে যে টাইপিং, মানে সে টাইপ করছে, তোমাকে কিছু লেখার চেষ্টা করছে। এবং ওই লোকটাও যখন কিছু লিখবে তখন তোমার স্ক্রিনেও দেখাবে টাইপিং, মানে তোমাকে এখান থেকে বেরোতে দিতে চায় না। মানে তোমাকে ওই টাইপিং লেখা দেখিয়েই বুঝিয়ে দিচ্ছে যে সে কিছু মেসেজ করবে, তুমি এখানেই থাকো। এভাবেই তোমাকে আকর্ষিত করছে এবং তোমার টাইমটাকে শেষ করে দিচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়ার একটা বড় ডার্ক সাইড হলো এই ফিল্টার, যেটা মেয়েরা বেশি ইউজ করে। মানে তাদের আসল চেহারা যা থাকে ফিল্টারের দ্বারা সেটাকে আরো উন্নত করে দেখানো হয়। যেমন কালো থাকলে সাদা, মোটা থাকলে চিকুন, এবং আরো অনেক ধরনের ফিল্টার বেরিয়ে গেছে যেগুলো তোমাকে স্মার্ট দেখায়। এটা তোমাকে রিয়েল দুনিয়ায় তোমাকে পপুলারিটি করিয়ে দেয়, কিন্তু রিয়েল দুনিয়াটা আলাদা। এগুলো বেশিরভাগ বড় বড় সেলিব্রিটিরাই করে এবং তাদের কারণে আরো অনেক লোকেরা ইনফ্লুয়েন্স হয়ে যায়। একটা নিউজ রিপোর্টে একটা ফটো দিয়ে কম্পেয়ার করা হয়েছিল, এটা হলো তার আসল ফটো। দেখো ফিল্টারের মাধ্যমে কত কিছু চেঞ্জ করা হয়েছে। প্রথমে তার স্কিন টোন, নো আন্ডার আইস ব্যাগ, মানে তার আইস ব্যাগ ছিল সেটাকেও ফিল্টারের মাধ্যমে তুলে ফেলেছে। বিগার লিপসটাকে বড় করে দিয়েছে। স্মলার নোজ, মানে নাকটা একটু মোটা ছিল সেটাকেও একটু চিকন করে দিয়েছে। এগুলো কিসের কারণ হয়েছে? এগুলো সব ফিল্টারের কারণে হয়েছে। আর এই সব ফিল্টারের কারণে মেয়েদের পার্সেন্টেজ দেখবে ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটেই বেশি থাকে। এই একটু আগেই তাদের পার্সেন্টেজ দেখালামও, যেখানে ইনস্টাগ্রাম আর ফেসবুকে মেয়েরাই বেশি রয়েছে। কারণ একটাই, সেখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, কিন্তু ফেসবুক, ইউটিউবে তো সেগুলো নেই। তার জন্য এখানে মহিলাদের সংখ্যাটা অনেকটাই কম। এবার লাস্ট পয়েন্ট হলো কিভাবে তুমি এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসবে, যার সব থেকে বড় উদাহরণ হলো আমার নিজের লাইফ। আমিও কিন্তু একসময় প্রচুর পরিমাণে রাত জেগে পাবজি খেলতাম এবং সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাবে অ্যাক্টিভ ছিলাম। কিন্তু এমন কি করলাম যে এখন আমার মোবাইলে সিঙ্গেল কোনো তাস বা লুডুর গেমও নেই এবং সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট কিছুই নেই। হ্যাঁ, আমার মোবাইলে এইসব কিছুই ইনস্টল করা নেই, যেটা আমি আজ থেকে প্রায় 3 বছর আগেই ডিলিট করে দিয়েছি আমার মোবাইল থেকে। দেখো 5ই ফেব্রুয়ারি 2022 সালে, মানে আজ থেকে প্রায় 2 বছর আগে আমি আমার ফেসবুকে লাস্ট পোস্ট করেছিলাম, যেটা হলো সরস্বতী পুজোর অঞ্জলির সময় একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটাই পোস্ট করেছিলাম লাস্ট। তার আগে মানে ধরতে গেলে আমি গত 5 বছরে হাতে গোনা 3টে থেকে 4টে ছবি পোস্ট করেছি। আমি ফেসবুক,
ফেসবুক ইনস্টাগ্রাম এইসব চালাই না, ধরতে গেলে আমি এইসব চালাই না, এবং লাস্ট 2 বছরে তো আমি আমার মোবাইল থেকেই ডিলিট করে দিয়েছি। কারণ একটাই, এগুলো থেকে প্রচুর টাইম নষ্ট হয়, আর আমার কাছে এখন টাইম একদমই থাকে না। আমি একটা অনলাইনের দোকান চালাই এবং এই ভিডিওগুলো বানাই, এর জন্য আমার কাছে তো টাইম তো দূরের কথা, আমি যেটা সব থেকে ভালোবাসি মুভি দেখা, পাবজি খেলা, এইসব আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি এডিটিং করতে খুব ভালোবাসি, এর জন্য আমি ছোটবেলা থেকে নিত্য নতুন কিছু এডিট করেই যেতাম, মানে এটা আমার এতটাই পছন্দের ছিল, এবং সেটার মাধ্যমেই আমার ইউটিউবে আসা। ইউটিউবে এসে আমি অনেক স্ট্রাগল করেছি, যেটা যখন আমার 100K সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি একটা ভিডিও বানাবো, আমার স্ট্রাগল স্টোরিটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়ছো এর জন্য একটা কারণ থাকা দরকার। যেমন আমার কারণ রয়েছে, আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি এডিটিং করতে ভালোবাসি, আমি ইউটিউব করতে ভালোবাসি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় কারণ। তুমি এমনি এমনি তোমার জীবন কাটাচ্ছ, তোমার লাইফে অনেক সময় তুমি কোনো কাজ করছো না, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া ছাড়বে কেন? তাহলে তো তোমার সোশ্যাল মিডিয়া করে যেতেই হবে, তাছাড়া তো তোমার সময় কাটবে না। তুমি এখন থেকে একটা ডিসিশন নিয়ে নাও যে কিছু একটা করবে, সেটা যা কিছুই হতে পারে, তোমার বই পড়া, গান করা, গান শেখা, গেমিং করা, ইউটিউবিং করা, এরকম অনেক জিনিস থাকতে পারে। তুমি সেই দিকে তোমার মন প্রাণ লাগিয়ে দাও, তাহলে দেখবে এইসব জিনিস আস্তে আস্তেই চলে গেছে। আমার নিজের লাইফটাকে দেখেই আমি ভাবি যে আমার লাইফটা কতটাই পরিবর্তন হয়েছে, যেখানে আমি ঘন্টার পর ঘন্টা পাবজি খেলতাম এবং দিনে একটা বা দুটো মুভি তো আমার কাছে থাকতোই, যেটা আমি প্রত্যেক দিন রাতে দেখতাম, কিন্তু সেই টাইমটাও আমি পাচ্ছি না এই ইউটিউব আর বিজনেসের কারণে। আর এটা করতেও আমার খুব ভালো লাগে, তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্ট যে দাদা চালিয়ে যাও, তোমার পাশে আছি, যেটা আমাকে একটা সোশ্যাল মিডিয়ার একটা লাইকের থেকে 100 গুণ 1000 গুণ বেশি খুশির অনুভূতি দেয়, যেটা হয়তো তুমিও একদিন পাবে, তুমি যে কোনো ফিল্ডেই থাকো না কেন। তাই দিদি, ভাই, বোন, দাদা, তোমরা যে যাই হও না কেন, প্লিজ এই সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দাও। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবই আছে, সবকিছুই লগ ইন করা রয়েছে আমার দোকানে, কম্পিউটারে। কারণ একটাই, আমি যে ভিডিওগুলো বানাই এগুলো আমি ফেসবুক পেজেও আপলোড করি, এর জন্য আমি রিসেন্টলি ফেসবুক লগ ইন করেছিলাম, এবং ইনস্টাগ্রাম, টুইটারটা ইউজ করি শুধুমাত্র কিছু কিছু প্রোফাইলকে অ্যানালাইজ করার জন্য। যেমন আমি অনেক ধরনের ভিডিও বানাই, যেমন দেবের সাকসেস স্টোরি, রুক্মিণী মিত্র সাকসেস স্টোরি, সেই সময় তাদের প্রোফাইলগুলো দেখতে হয়, এর জন্যই আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি। তাছাড়া আমি সোশ্যাল মিডিয়া কখনোই ইউজ করি না। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।